শান্তনাদের বাড়িতে। আর এই দিকটাতে ধান গাছ, আকাশটা দেখতে পাচ্ছি কতটা সুন্দর লাগছে। এখন ঠিকঠাক রোদ উঠলো। এইদিকে সব ভুট্টার জমি ছিল, এখন যে আকাশটা লাগতেছে এই দিকটা, ওটা অ্যাকচুয়ালি আমাদের গ্রাম। আর আমরা ওই দিক দিয়ে ঘুরে এই দিকটাতে আসলাম। ঝড়ের জন্য রাস্তায় গাছ পড়ে থাকায় আমাদের আবার একটু ঘুরে যেতে হলো। তারপর আমরা চৌপতি দিয়ে ডিরেক্ট বীরপাড়া লাইনে চলে যাচ্ছি, কারণ এই দিক দিয়েই আমাদেরকে যেতে হবে। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি তাসারটি চা বাগানে, যেখানে চা খেতে। তো আমরা দুজন যাচ্ছি, আর তারপরে শান্তনাকে ফোন করব। শান্তনাকে আগে বলেছিলাম, তারপর শান্তনা বললেও আমরা নাকি বলিনি, তো শান্তনাকে এখান থেকে আর নেইনি। তো আমরা আগে তাসারটি বাগানেই যাচ্ছি, তো সেখানে গিয়ে আগে দেখবো যে পরিবেশটা কীরকম, তারপরেই। তো এটা জটেশ্বর যেতে যে ফ্লাইওভারটা পড়ে সেটাই। তো এখানে ফ্লাইওভারটা পার করে আমাদের মুজনাই পার করে, তারপর জটেশ্বর পার করে আমাদের কাজলি পার করে, তারপর তাসারটি বাগান। তো তাসারটি মোড়ে একটা চায়ের দোকান থাকে, তো আগে সেখানে যেতাম, তো এখন সেখানে যাব না। তো আমরা ঠিক করি যে সেকেন্ড যে চায়ের দোকানটা আছে আমরা সেখানে যাব। তো আমরা সেই চাপাতি বাগান পেরোতে পেরোতে চায়ের দোকানটাও পেরিয়ে আগিয়ে চলে যাই, কারণ সামনে একটা খুব সুন্দর ভিউ ছিল। আর এই যে চাপাতি দোকানটা, সরি চায়ের দোকানটা, তো আমরা আগিয়ে অনেকটা চলে যাই, কারণ রাস্তাটা এতটা সুন্দর ছিল। আর এই টাইমটাতে এত সুন্দর হাওয়া দিচ্ছিলো, এই জায়গাটা পুরো ঠান্ডা ছিল, একদম যে গরম এই জিনিসটা ফিলই হচ্ছিল না। তারপর আমরা আবার চায়ের দোকানটাতে চলে আসি আর এখানে চা নিয়ে নিই। তো এই করে করে আমরা 4 কাপ চা খেয়ে ফেলি। তারপরে আমি শান্তনাকে আনতে চলে যাই। তো এখানে অঞ্জুকে রেখে দিয়ে আমি তোর পড়ে যাওয়ার ভিডিওটা এখনই দেখাবো, তুই যে ফেলায় দিবি এসে ঠুইকে দিবি। কে শান্তনা? আমি যদি পড়েও যাই ও বাঁচাই দিবে। সেফগার্ড বুঝলি, সেফগার্ড যে আমি প্রত্যেকটা ওর এত বড় বড় পা এইবার দেখ তুই যে তোরা যে সুস্থ সবল ভাবে আসছিস সেটাই বেশি। সেই রকম সেরা লাইফ থাকবে, কাজকর্ম নাই। আমাদের অলরেডি 4টা চা খাওয়া হয়ে গেছে, এবার 4টা খাইছস? হ্যাঁ, মানে 2টা 4টা। আমি তোরটা থেকে খাবো। কবি তোলের জন্যই আসলাম ছাওয়াটার মধ্যে। এটা তাসারটি চা বাগান, কত সুন্দর, কিন্তু আমার বিশাল গরম লাগতেছে। এটা আনারস গাছের ছোট ভার্সন। কেনার পরে প্যানো থেকে শুরু করে মেনো যত কিছু আছে সব তুলতেছে, আর সারাক্ষণ সেটিংস দেখতেছে কি করে কি করে। আরে কিন্তু সেটিংস ঠিক করতে পারতেছি না, এর জন্য। ও তাই সোনা, তাকাও আমার দিকে, তাকাও। এটা ভালো ছিল, এটা হলো থাম্বনেল দিব ভিডিওর। হ্যালো গাইস, ও মেকআপ ছাড়া আসছে, ও মেকআপ করে আসছে দেখে ও কষ্ট পাচ্ছে, তো ওর একটু কষ্ট মেকআপ করে আসছে দেখে। তুই দেখলে ছাড়ছি আমার কালার। আমরা এখন বেরোচ্ছি, তুই আগে বসবি। দেখ কত আগে চলে যায়, যত দেবদেবী আছে সবার নাম স্মরণ করে নে। হরে কৃষ্ণ, জয় শ্রীরাম, জয় বজরংবলী, জয় বজরংবলী। হ্যাঁ, জয় বজরংবলী। হেলমেটটা কোথায় রে? ওই হেলমেট কোথায়? হেলমেট কোথায়? সময়ের মধ্যে আমার হেলমেটটা চুরি হয়ে যায়। তারপরে আমি শোরুমে আবার হেলমেট কিনতে চলে যাই, কারণ সেম হেলমেট যদি না নিয়ে যাই মা আমাকে দেবে। তো আমি সিমিলার একটা হেলমেটটা পাই আর এই হেলমেটটাই নিয়ে নিই। হ্যাঁ, এটা ভালো লাগতেছে। না একই কালার না, হ্যাঁ অনেকটাই সেম সেম। এইটা শক্ত, ওইটার থেকে এটা শক্ত। কোনটা? 100 মিলিয়ন বার আমরা আবার আসছি লাজিজ। রিম্পার হচ্ছে হেলমেট হারাই গেছে দেখে রিম্পা আমাদের পার্টি দিচ্ছে। রিম্পা, এর জন্য কি তুই আমাদের পার্টি দিচ্ছিস?
কিসের জন্য বল? হেলমেট হারাই গেছে। সামনের থেকে হেলমেট হাওয়া করে দিয়ে যায়, তাও বুঝতে পারে না। ওই তোরা তুই বলছিলি কে জানে তোর ওই পিঙ্ক কালারের হেলমেট কে নেবে। তারপর লাস্ট ফিনিশিং এই যে একটা নতুন হেলমেট, তাও এটা কিসের টাকা দিয়ে কিনছিস? লক্ষ্মীর ভান্ডারের টাকা দিয়ে। ভান্ডারের টাকা দিয়ে কেন আমি নতুন হেলমেট কিনলাম? এরকম কথা, আমি নতুন কেন কিনলাম? ঠিক। তো আমরা এখন এসেছি লাজিজে খাইতে। না, লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, তার জন্য বর্তমান নামে এত নিন্দা করি, তারপরে আবার লাজিজেই আসি, লজ্জা শরম নাই। তো আমার হেলমেট হারা গেছে, সেই উদ্দেশ্যে অঞ্জু আমাকে পাঠিয়ে দিচ্ছে, খাইতে চলে যাবো, টাকা দেবো না। ঠিক আছে, তোকে দিয়ে এখানে বাসন মাজা। তাহলে রোজই তো টাকা দিই, আজকে না দিলাম টাকা। আর লিপস্টিকটা উঠে গেছে। এটা কি নতুনই? কার গাড়ি চালাচ্ছে আর হচ্ছে হেলমেট গাড়ির মাথায় দিয়ে আছে। মানে আমারই রিস্ক যে আমার যখন তখন যা কিছু হয়ে যেতে পারে। আরে গাড়ি থেকে এইসব বলতে হয়, আজকের থেকে আমার কাছ থেকে জ্ঞান নিবি সবাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোর কাছ থেকে জ্ঞান নেওয়া বাকি আছে। কাঠগোলাপ গাছটার থেকে এটা পড়লো এখনই ফুলটা, আর এটা কোরানো নিচেরটা। আর এখানে একটা গণপতিজি, ঠাকুরটাকে এত সিঁদুর দেওয়া হয়েছে। ওটা তো উপরে তো শিব ঠাকুর, এটা নন্দীজি। এটা কি ঠাকুর? এইখানটায় শিব ঠাকুর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একসাথে। চোখ মুখের অবস্থা শেষ। আমরা যখন সাইজে গুজে থাকি তখন লোকজন চিনতে পারে না, যখন না সেজে থাকি তখন লোকজন চিনতে পারে না। অ্যাকচুয়ালি আমাদের কোনোভাবেই চিনতে পারে না লোকজন। এর জন্য সব থেকে ভালো না সাজে থাকো, রিয়েল থাকো। তারপরে একবার যখন সাজ হবে, ও মা গো, মানে আমরা কয়দিন ধরে একটু বেশি একটু ছেলে টমবয় টাইপের হয়ে যাচ্ছি। দিন দিন মানুষ মেয়ে হয়ে যায়, আমরা টমবয় হয়ে যাচ্ছি। কারণে আবার ফুল না, সন্ধ্যা নেমে গেছে, চল টাটা টাটা। তো দিনটা ভালো গেল না খারাপ গেল পুরোটাই তোমরা দেখলে। অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি না এখানে আমি ভালো বলবো না খারাপ বলবো। অ্যাকচুয়ালি যেগুলো হলো তোমাদের সামনেই দেখলে, কিন্তু আমরা মজা করেছি সেখানটাতে। হেলমেটটা অ্যাকচুয়ালি নতুন হেলমেট ছিল, আমার একটু গাটা চটচট এই জন্যই করছিলো, তারপরে আবার নতুন আবার কিনতে হলো, আর এই হেলমেটটা না নিয়ে যেতে পারতাম না। তো ভিডিওটা এখানেই শেষ করা যাক, টাটা।